কয়েকদিন আগে ভারতের কলকাতার একটা খেজুর গাছে নাকি দুটো বিচি ঝুলেছিল, অনেকে বলছে এইটাই এই লোকের বিচি। আমি দেখলাম ফেসবুকে যে বিচি মানুষের অত বড় হওয়ার কথা না, ছাগলের বিচি হবে। মামলা হওয়ার পরে কি হয়েছে দেখেছেন, লাশ টুকরো খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মেয়ে এখন কান্নাকাটি করছে যে একটা টুকরো অন্তত দেন, অন্তত লাশটা মনে করে দাফন করি, জানাজা পড়াই, তাও পাচ্ছে। এই আয়াতের তাফসীর অনুযায়ী দুইটা কথা খুব গোপনে বলছি, মাইক বাদ দিয়ে বলবো নাকি? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহা 124 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন, আল্লাহর বিধান, আল্লাহর আইন বাদ দিয়ে পৃথিবীতে কেউ যদি উপায় করে, টাকা পয়সা কামাই করে, ইনকাম করে, দুইটা ক্ষতি হবে তার। এক নম্বরে আল্লাহ তার দুনিয়ার জীবনটা দঙ্কা সংকীর্ণ করে দেবে। দঙ্কা শব্দের যতগুলো ব্যাখ্যা আমি পেয়েছি বিভিন্ন তাফসিরে, বিশেষ করে ফি জিলাল কোরআন, সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি উনি দঙ্কার ব্যাখ্যায় 7টা বিষয় তুলে এনেছেন। আপনারা শুনতেছেন নাকি আমি মাছের কাহিনী শুরু করব? মনোযোগ সহকারে শুনতেছে তো? না, আমার মাছের কাহিনী মুখস্থ আছে, আমি বলি আপনারা তা ধরে বসে থাকেন। এটা ক্লাস চলছে, বললাম না 1 ঘন্টার কোরআনের একটা ক্লাস চলছে, ক্লাসের মতো আরো অ্যাক্টিভ হয়ে থাকেন, সব বাদ দেন। যারা ইনকাম করবে অবৈধ দুনিয়াতে উল্টা পাল্টা, তাদের এই ইনকামের বিষয়ে দঙ্কা দিয়েছেন আল্লাহ। কি দিয়েছেন? এটা মনে হয় ফেরেশতাদের জন্য। কাদের জন্য? যেহেতু ইনকাম উপায় আমরা করি, আর কোরআন আল্লাহ আমাদের উপরে নাযিল করেছে, আর এই কোরআনে এই আয়াত আছে সূরা তাহা 19 নম্বর পৃষ্ঠা 124 নম্বর আয়াত। কিছু লাগবে না ভাই? যেহেতু সব শ্রেণীর মানুষ এখানে আমরা আছি, এই জন্য আয়াতটা আমরা তুলে নিয়ে আসলাম এই জামাআ ফাওয়ার ব্যাখ্যায়। যারা অবৈধ ইনকাম করছেন, আপনি মনে করছেন আমরা মাত্র 5000 মানুষ শুনছি না, এটা এখন তামাম দুনিয়ায় ছড়াচ্ছে। সবাইকে উদ্দেশ্য করে বলছি, যারা অবৈধ ইনকাম এখনো থামাননি, থামেন। টাকা পয়সা যারা জমা করতেই আছেন, আর রক্ষণ করবেন কি করে, সংরক্ষণ করে রাখবেন এই চিন্তায় আছেন না, আপনি পারবেন না। তাহলে আল্লাহ দঙ্কা এই শব্দটা মিথ্যা হয়ে যাবে। আল্লাহ তার কোরআনকে দুনিয়ায় মিথ্যা প্রমাণ করবে? বলেন। সুতরাং এর ভেতরে যা আছে কার্যকর 100 ভাগ হবে, আর এটা যে হচ্ছে আপনাকে আমি দেখাচ্ছি। দাঁড়ান, দঙ্কার কয়টা ব্যাখ্যা বললাম? বলেন বলেন। 1 নম্বরে দুনিয়ার চর্ম চোখে আপনি দেখতে পাবেন আয় উন্নতি ভালোই হচ্ছে, বিভিন্ন লাইন দিয়ে অর্থ সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স হয়ে যাচ্ছে। টাকা আসবে হয়তো আপনার 10 লাইন দিয়ে। আল্লাহ বলেন, আমার আইন, আমার বিধান, আমার জিকির বাদ দিয়ে যদি ওগুলো উপায় হয়, তোমার ওই টাকা ব্যয় হবে 15 লাইন দিয়ে। ওগুলো আসবে হয়তো 10 লাইন দিয়ে, বাজারের টাকা, ব্রিজের টাকা, কালভার্টের টাকা, কত জায়গায় আপনি সব সেট করে রেখেছেন, শুধু নিজে কিছু করেন না, ফেরেশতা সেট করা আছে। মাসে মাসে ওখান থেকে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে 10 লাইন দিয়ে, যাবে 15 লাইন দিয়ে। 2 নম্বরের ব্যাখ্যা, যারা অবৈধ ইনকাম করে তাদের এই অবৈধ জিনিস আল্লাহ দুনিয়াতে তাদের ভোগ করতে দেয় না। এটা যে দেয় না তার প্রমাণ বাংলাদেশে নেই, নাম ধরা লাগবে। সাবেক এই লোকটা গোপালগঞ্জের 4 ভাগের 1 ভাগ নিচে কিনে নিয়েছিল। অথচ ওনার যা বেতন, উনি যদি মরণ পর্যন্ত বেতন পায়, তাও তো এই জমি কেনা সম্ভব না। একটা জেলার 4 ভাগের 1 ভাগ যদি একজনের হয়, তা আমরা কি ঘাস কাটছি?
বলেন এই লোকটার এখন কি আছে? সব হাইকোর্টের মাধ্যমে সরকার নিয়েছে, বাইরে যা ছিল সেগুলো তো বাজেয়াপ্ত। আমার মনে হয় এখন যদি অবস্থায় থাকে, কয়েকদিন পরে দুদক ডেকেছি, সেসব আর ভিক্ষা করা না লাগে। দমকায় আল্লাহর যে কথা ছিল যে দুনিয়ায় অবৈধ ইনকাম যারা করে ওদের ওই সম্পদ আল্লাহ দুনিয়ায় ভোগ করতে দেয় না, এটা কি আমেরিকায় যে ব্যাখ্যা করা লাগবে? এ দেশে ব্যাখ্যা শুনে বোঝা যাচ্ছে না? দুনিয়ায় যারা 3 নম্বরের ব্যাখ্যা, যারা পৃথিবীর ময়দান থেকে এভাবে উপায় করে, ওদেরকে আল্লাহ অপমৃত্যু দেয়। মানুষগুলো তো ঈমান নসিব হয় না, এমন মৃত্যু হয় দুনিয়া আটকে ওঠে। আমার ঝিনাইদার একজন কয়েকদিন আগে গেছে, 200 কোটি টাকার মামলা। আপনি মনে করেন কি যে 200 কোটি টাকা আপনার এই মুরব্বীরে যদি এখন থেকে বসিয়ে দেন, মরণ পর্যন্ত শুধু গুনতে থাকবে, শেষ করতে পারবে না। 200 কোটি, এটা মানুষের কয় টাকা লাগে এ দুনিয়া চলতে বলেন? মামলা হওয়ার পরে কি হয়েছে দেখেছেন? লাশের টুকরো খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মেয়ে এখন কান্নাকাটি করছে যে একটা টুকরো অন্তত দেন, অন্তত লাশটা মনে করে দাফন করি, জানাজা পড়াই, তাও পাচ্ছে। কয়েকদিন আগে ভারতের কলকাতার একটা খেজুর গাছে নাকি 2টো বিচি ঝুলেছিল, অনেকে বলছে এইটা এই লোকের বিচি। আমি দেখলাম ফেসবুকে যে বিচি মানুষের অত বড় হওয়ার কথা না, ছাগলের বিচি হবে। হয়তো ছাগল জবাই করে বিচি ঝুলিয়ে দিয়েছে। কোন জায়গায় আল্লাহ নামিয়েছে আপনি তাকান। আপনি এখনো অবৈধ ইনকাম বন্ধ করেন না, উল্টা পাল্টা মামলা দিয়ে মানুষকে আপনি কালার করে দিন। এজন্য এগুলো করেন না। যারা মানুষের নামে মিথ্যা মামলা দেন, মানুষকে হয়রানি করেন, এর মাধ্যমে জুলুমের মাধ্যমে অবৈধ টাকা ইনকাম করেন, এই টাকা আপনি ভোগ করে যেতে পারবেন না। যদি করতে পারেন তাহলে এই আয়াত মিথ্যা হয়ে যাবে, কোরআন শরীফ জীবনও মিথ্যা হবে না। 2 নাম্বার আপনার অপমৃত্যু হবে, আপনি ঈমান নিয়ে যেতে পারবেন না, বেঈমান হয়ে মরবেন। এগুলো আল্লাহ একটা একটা করে দেখাচ্ছে। এইরকম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েও যদি আমাদের পরিবর্তন না আসে, তারপর কবে হুঁশ আসবে আমাদের? আমার দাদা মারা গেছে, আমি জেলখানায় থাকতে, উনি মাঝে মাঝে বলতো যে গন্ডার এর চামড়া এত মোটা, এটা কাঁতো কুতু দিলে নাকি 3 দিন পরে টের পায় যে কাঁতো কুতু লেগেছে। এক লোক শ্বশুর বাড়ি যাচ্ছিল, তাহলে রাস্তার পর এক গন্ডার কাঁতো কুতু দিয়েছে। কি গো, আমার কাঁতো কুতু দিলে আমি হাসি, আর এ হাসে না কেন? 3 দিন শ্বশুর বাড়ি থাকার পরে আসার সময় দেখছে গন্ডার হাসতেছে। বলছে বন্ধু, তোমার 3 দিন আগে কাঁতো কুতু দিয়েছি আমি, তখন তো তুমি হাসলে না, আজকে হাসতেছ। গন্ডার নিজের ভাষায় বলছে, ভাই 3 দিন আগে যখন আপনি দিলেন, 3 দিন সময় লেগেছে চামড়া ভেদ করে আমার শরীরে কাতুকুতু লাগতে। গন্ডারের কাতুকুতু লাগে কয়দিন পর? আমাদের সাথে সাথে আমি আজ 12-13 বছর কাতুকুতু দিচ্ছি, তারপরেও তো আমার জাতি হুঁশ হয় না। সে বিশ্ববিদ্যালয়ে 10 সালে ভর্তি হওয়ার পরে আমি মনে হয় 11-12 সাল থেকে ওয়াজের মাহফিলে, 12 সাল থেকে 24 সাল, এই 12 বছর, কত 3 বছর নাই ছিলাম ভেতরে, 9 বছর তো কাতুকুতু দিয়েছি বিভিন্ন কায়দায়। তো কই জাতি তো কোনো পরিবর্তন নেই। অবৈধ ইনকাম কি কমেছে? এমনকি আমারে ধরার পর আমার বাবার কাছ থেকে টাকা নিয়েছে। কই অবৈধ ইনকাম তো কমছে না। আর আমার মনে হয় এই আয়াতের উপর আমাদের এখনো 100% বিশ্বাস হয়নি, ভাষা বিশ্বাস আছে। এই জন্য লাজায় যাওয়ার যে কারণগুলো বললাম, এগুলো যেন আমাদের ভেতরে থাকলে আমরা এখনই থেমে যাই। সাইরে যাওয়ার যে কারণগুলো বলছি, এগুলো থাকলে যেন আমরা থেমে যাই। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দাও, আমিন। আরো জোরে বলেন। আমার ভাইরা, জিলহজ মাস যেহেতু শুরু হয়ে গেছে, নবীজি যেভাবে জিকির করতেন, আজ যারা জাতিকে জিকিরের নাম নিয়ে মুশরিক বানাচ্ছেন, শিরকের দিকে ধাবিত করছেন, তারাও থামেন। জিলহজ মাসের 3 নাম্বার আমল, নবীজি এ মাস আসলেই ঘোষণা দিতেন, যাদের সামর্থ্য আছে তারা যেন অবশ্যই কোরবানি করে। কি করে? বলেন বলো।
এই শব্দটা সে জন্মের পর থেকে শুনছি কোরবানি। কি এটা, এর ইতিহাস কি, কোথা থেকে এসেছে, এটা শুরু হয়েছে কোন দিন থেকে? অধিকাংশ মানুষ আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে মনে করে কোরবানি পেয়েছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করছে, কোরবানি দিচ্ছে ইসমাইলকে, এটা থেকে আমরা জানি না। কোরবানি শুরু হয়েছে এসে দুনিয়া শুরুর পর থেকে। ওইটাই আল্লাহ তেলাওয়াত করে করে আমাদেরকে শুনিয়েছেন নবীর মাধ্যমে। আল্লাহ পাক বলেন সূরা মায়েদা 27 নম্বর আয়াতটা আমরা পড়েছি। এখান থেকে আমরা কয়েকটা, কমপক্ষে 12টা শিক্ষা বের করবো আজকে। আপনারা থাকবেন তো কিছু সময়? ঠিক আছে।